আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকাল সকাল বিছনা টিছনা গুছাইয়া আমি একটু আমাদের পেঁপে গাছ আছে, ওই পেঁপে গাছের ওইখানে যাবো। আমার ছেলে আইসা বলতেছে সবগুলো পেঁপে নাকি বড়গুলি চুরি করে নিয়ে গেছে। এই যে আমি এখন খেতে চলে আসছি। এই একদম রাস্তার পাশে আমাদের এই জায়গাটা, এটা একদম মেন রাস্তা। এই যে আমার মেয়ে আসছে আমার সাথে। এই যে আমার এইখানে একটা পেঁপে গাছ আছে। এই জায়গা দিয়ে একদম জঙ্গল হয়ে গেছে দেখে বৃষ্টিতে আমি এখন আসি না কয়েকদিন ধরে। এই যে বড় বড় পেঁপেগুলি সব নিয়ে গেছে। এই যে ছোট্ট একটা গাছ, এই পেঁপে দিয়ে হয়েছে। এখান থেকে সব বড় কয়টা বাচ্চা বাচ্চা নিয়ে গেছে গা। ফাঁকে ফাঁকে সব যে কয়টা বড় আসছিল সব কয়টা নিয়ে গেছে। এই যে ছোট ছোট এই যে ভিতরের সব বড়গুলি নিয়ে গেছে গা। এখানে এই যে এই একটা গাছ, এই যে এই গাছটার গোড়া, এটার আগাটা এত উপরে, ওই যে ওই উপরে 3টা পেঁপে ছিল, 3টা পেঁপে নিয়ে গেছে। এই যে একদম রাস্তার পাশে। এই যে আমার মেয়ে আমার সাথে সাথে আসছে। এই যে এইদিকে আমার কিছু পুঁই শাক গাছ আছে, মরিচ গাছ আছে, এই যে পেঁপে গাছ, ওই যে ওইদিকে আরেকটা পেঁপে গাছ আছে, ওইখানে অনেক পেঁপে হয়েছে। এই যে আজকে রান্না করবো মুরগির গোস্ত, আর এটা হচ্ছে গিয়ে যে লাল শাক ভাজি, এই আলুটি কাইটা নেবো, আর এখানে আমি পেঁয়াজ কেটে রাখছি আর ভাত বসাই দিছি। আজকে দুপুরের জন্য এগুলি আজকে আমাদের রান্না। শাকটা বাগারের জন্য আমি রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছি। শাকটা আমি এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর এই যে এদিকে মুরগিগুলি আর আলুগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন হলুদ আর লবণ দিয়ে মুরগিগুলি মাখাই নেব। মুরগিগুলি আগে বাইজে নেব। শাকটা আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম শাকের মধ্যে। এই যে এদিকে আমি মুরগি ভাজা বসাই দিচ্ছি, আর এই চুলায় শাক বসাইছি। ভাত হয়ে গেছে আমার। আজকে এই যে টিপ বৃষ্টি হইতেছে। মুরগি ভাজা হইলে আমি আলুগুলি ভাজা নিই। মুরগি ভাজা হয়ে গেছে, মুরগিগুলি এখন নামাই নিতেছি, আর আলুগুলি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলি আমি ভালো করে ভাজে নিই, লাল লাল করে। এই যে আলুগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আলুগুলি নামাইয়া তরকারিটা বসাই দেবো। সমস্ত মশলা দিয়ে আমি এখন ভালো করে কষাই নিতেছি। পেঁয়াজটা লাল করে ভাজা নিচ্ছি, সব মশলাগুলি দিয়ে দিচ্ছি।
এই যে লাল শাক ভাজিও আমার হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। আর এই যে মুরগিটা বাইজে রাখছি, আলু বাইজে রাখছি। ভালো করে কষাইয়া আমি তারপর আবার মুরগি আর আলু দিয়ে কষাই নিব। এই যে মুরগি আর আলু দিয়ে আমি ভালো করে কষাই নিচ্ছি। এখন জোরের পানি দিয়ে যে বলক এসে গেছে, জোরের পানিটাও দিয়ে দিন। এই যে আমার তরকারিটা হয়ে গেছে জিরা গুঁড়া দিয়া, আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে লাল শাক ভাজি আর ভাত। ওই যে আমার মেয়ে গেছে ওই যে কোল্টিত করে আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম আনতে এই রাস্তার পাশেই, ওই যে নিয়ে আসতেছে। ওই যে বাড়ির সামনে দা যায়। দুইটা দিছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।